তারপরে পিতামাতার কাজ হচ্ছে সন্তানের জন্য বদদোয়া না করা। কি না করা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা খাদামিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম। তোমরা তোমাদের নিজেদের জন্য বদদোয়া করো না, তোমরা তোমাদের খাদেমের বিরুদ্ধে বদদোয়া করো না, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। আরে মৌতার দান, এই রে লেট লাগিয়ে থাকে, লেট লাগিয়ে থাকে, কয় না মাসাসির এগুলো বলে না, আরে মৌতার দান, হাঁস মুরগি, এই লেট লাগিয়ে থাকে, জ্বালাই আলিস, এগুলো কখনো বলা যাবে না। সম্পদ কোনোদিন মৌতা হয় না, মৌতা হয় না। সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, এজন্য নিজেদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। আল্লাহ তুমি আমার লয়ে জিগাও, এই অশান্তি থেকে আল্লাহ তুমি আমার লয়ে জিগাও, বলি কি বলি না? অনেক যুবক ভাইরা আছে দেখবেন তারা ফেসবুকে খুব সুন্দর করে পোস্ট করে, এ জীবন রেখে লাভ কি, এ জীবন কষ্টের জীবন, দুঃখে শেষ। আরে পাগল রে, ছাগল এডি মায়া মেনের কথা কইয়া কষ্ট পাই এই ধরনের পোস্ট করে। এর ধরনের নিজের বিরুদ্ধেও বদদোয়া করা যাবে না, আল্লাহ নবী নিষেধ করবে না। আরে দেখবেন তে আজীবন বাইরের হোটেলে খায়, খাইয়ে ফেসবুকে একটা দুঃখের একটা পোস্ট করে, আমার দুঃখ কেউ বুঝলো না, তার দুঃখ বলে কেউ বুঝছে না। এ ফাড়া আসেনি কয়েকটা দেশ, হ্যাঁ এ ব্যাকুল আছে না, এই জন্য নিজের বিরুদ্ধেও বদদোয়া করা যাবে না, তার দুঃখ বলে কেউ বুঝে না। এই কি কি খায় সারাটা রাত তর্জমা করে, কি কইবার বুঝি না, রাইতে 1টা-1:30 বাজে দিয়ে দিতে পোস্ট করছে যে আমার কেউ নাই দুনিয়াতে, তার বলে কেউ নাই। এই হচ্ছে অবস্থা, নাউজুবিল্লাহ বলেন না। তো এই জন্য নিজের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, এরপরে খাদেমের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। আর কি, কোন সন্তান যেন পিতামাতার বিরুদ্ধে বদদোয়া না করে। ও বাবা, পিতামাতা যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে, ওই বদদোয়ার সাথে সাথে সন্তানের গায়ে লাইগা যায়। মস্কারা করেও কোনোদিন পিতামাতা সন্তানের বিরুদ্ধে বদদোয়া করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না। কয় ধরনের? 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, যাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরান না। মুসাফিররা যখন আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলে আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়ার তাকে দান করে দেন, সে যেটা চায় তাকে সেটা দান করে দেয়। 3 নম্বরে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, ওই সমস্ত পিতামাতার দোয়া, যে পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতারা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ এই ছেলেটারে কত ছোট থেকে কোনোদিন 10 কেজি ওজন আলগাইতে দেই নাই, আল্লাহ এত আদরের সন্তানটারে বিদেশ পাঠাইছে, কেমনে জানি আছে আমার প্রতি, এই শীতের মধ্যে কেমনে জানি থাকে, আল্লাহ তোমার হাতে বুঝাই দিলাম, আল্লাহ আল্লাহ তোমার হাতে কুদরতি হাতে সপর্দ করে দিলাম, আল্লাহ আল্লাহ আমার ছেলেটারে তুমি দেখো। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আপনার সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ দুনিয়ার কোন ফকির কবিরাজ বাদ নাই যে তার কাছে যাই নাই সন্তান যেন ভালো হয়ে চলে, শুধু একটা জায়গায় খালি, সেটা হলো তোমার কাছে। ওগো আল্লাহ, দুনিয়ার সব ত্যাগ করে আপনার দরবারে আসছি, মালিক গো দয়া করে আপনি আমার সন্তানটাকে নেক সন্তান হিসেবে কবুল করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবেন।